ডক্টর মোহাম্মদ ইউনূস তো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, উনি নিজেই বলেছেন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। উনি তো ন্যূনতম কোনো নর্মস মেনটেন করছে না। প্যাট করে দেখলাম আজ থেকে বোধহয় দিন 20 আগে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে উনি ওনার বাসভবনে সাক্ষাৎ করল। আনহার্ড অফ, আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন। পাকিস্তান আমল আর্মি সেনা শাসকরা কোনদিন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেনি, কোনো প্রয়োজন নেই। তো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এখন তার প্রেস উইংকে বলতে হবে যে কেন উনি দেখা করেছে। এটা লুকোচুরির বিষয় না। ডক্টর ইউনূস মোগল সম্রাট হননি। আন্দোলনের সময় যেরকম আমরা স্লোগান দিয়েছি দেশটা কারো বাপের না, অর্থাৎ মিন করতে চেয়েছি বঙ্গবন্ধুর একার দেশ না, ঠিকই সবাই দেশের মালিক। দেশটা ডক্টর ইউনূসের না, বাপের না, ডক্টর আসিফ নজরুলের না, আসিফ মাহমুদের না, বাকি সব উপদেষ্টাদের বাপের না। এই যে আমরা চেয়ারে বসলে আর চেয়ার ছাড়বো না, মানে একেবারে আপনার ক্রেন দিয়ে না টানা পর্যন্ত কেউ কোনো করবে না। বাংলাদেশে প্রথম নির্বাচনে স্টিগমা করে, অর্থাৎ একটা কুলাঙ্গার নাম উপহার দিয়ে স্টিগমা ছিল সাদেক আলী কমিশন। অর্থাৎ আমাদেরই বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র জাজ জাস্টিস AHK সাদেক আলী নির্বাচন, অর্থাৎ 96 15ই ফেব্রুয়ারি, যেখানে শুধু বিএনপি আর ফ্রিডম পার্টি অংশগ্রহণ করেছিল, 14 আওয়ামী লীগ সহ কোনো দল অংশগ্রহণ করেনি, এমনকি বিএনপির সঙ্গে যারা পরে জোট করেছে এলো জামাত ইসলাম অংশগ্রহণ করেনি। এবং 96 সালেও আরেকটি দুঃখজনক ঘটনা, যে পার্লামেন্টের একজন আত্মস্বীকৃত খুনি, বঙ্গবন্ধু খুনি রশিদ বিরোধী দলের নেতা হয়। আমি তো এই কথা বললে আক্তার ভাইয়ের সঙ্গে আমার একদিন তর্ক হয়েছিল, আমরা দুইজনই আমাদের ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। আমি এই জন্য আমার মুক্তিযোদ্ধা আক্তার ভাইয়ের কাছে আগাগোড়াই দুঃখ প্রকাশ করেছি। কিন্তু এখন তো মুশকিল হচ্ছে যে আমাদের অতীত রাজনৈতিক দলগুলোর ইতিহাস বললে তো প্রত্যেকেই মারতে চলে আসবে আমাদের দিকে। আমরা তো কোনো নির্বাচনকেই খুব একটা আদর্শ করতে পারিনি। 96 সালে 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এ তো ভয়াবহ নির্বাচন ছিল। তারপরে এখন আপনি যেটা এখনকার তাৎক্ষণিক বিষয় নিয়ে বলি, আমার অগ্রজ মেজর আখতারুজ্জামান সাহেব যথার্থ বলেছেন। আমি আপনার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই, আপনি একটু আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা নিয়ে আর্কাইভগুলো ঘাটেন। গত 54 বছরে কোন প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিল কিনা? নো, কোন প্রধান নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেনি। সাদেক আলীও যেরকম বেগম জিয়ার সঙ্গে দেখা করেনি, এই 3 প্রধান নির্বাচন কমিশনার যাদের বিরুদ্ধে মামলা হয়েছে যথার্থ হয়েছে, আরো আগে হওয়া উচিত ছিল। কিন্তু তাই বলে নুরুল হুদা সাহেবকে যে ইনহিউম্যান বিহেভ করা হয়েছে তার তীব্র নিন্দা আমরা করেছি, সেটা না। কিন্তু এই যে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে গ্রেপ্তার হোক, যেমন আমার বিচার অঙ্গনে আমি মনে করি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করা দরকার, যেটা কোনোদিন আসিফ নজরুলরা করবে না, এই যোগ্যতাই তাদের নাই। যে কেমন করে বিচার বিভাগ সরকারের দাসে পরিণত হলো, কেমন করে SK সিনহাকে থাপ্পড় দিয়ে প্লেনে পাঠানো হলো, ওয়াহাব সাহেবকে প্রধান বিচারপতি না করে সৈয়দ মাহমুদ হোসেন যে হাসিনার কাছে দাসখত দিয়ে প্রধান বিচারপতি হয়েছিলেন যে আমি সরকারের বিরুদ্ধে কোনো আদেশ দেব না, এগুলো তো জাতি জানতে হবে। আমার কাছে কেন যেন মনে হয়, আক্তার ভাই, গোবিন্দ দা বা আপনি হাসিনা বলতে পারেন কিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস তো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, উনি নিজেই বলেছেন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। উনি তো ন্যূনতম কোনো নর্মস মেনটেন করছে না। প্যাট করে দেখলাম আজ থেকে বোধহয় দিন 20 আগে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে উনি ওনার বাসভবনে সাক্ষাৎ করল। আনহার্ড অফ, আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন। পাকিস্তান আমল আর্মি সেনা শাসকরা কোনদিন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেনি, কোনো প্রয়োজন নেই। তো কারণ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টে উভয় বিভাগে প্রত্যেক দিন সরকারবাদী অথবা বিভাগী এক পক্ষে থাকি, সেখানে কেন প্রধান বিচারপতির সঙ্গে তার সাক্ষাৎ করতে হবে তার বাসায়? কি কারণে, কেন? কোনো প্রয়োজন নেই। তো এখন আসেন আমাদের নাসিরউদ্দিন সাহেব, এ তো খুব বিপদে পড়ে গেল। আমি যে প্যাট করে পদত্যাগ, উনি বাদ যাক, এগুলো কথা বলা না। প্রথম হচ্ছে এই নির্বাচন কমিশন তার প্রথম অযোগ্যতা দেখিয়েছে ইশরাক হোসেনের নির্বাচনী বিষয় নিয়ে, চূড়ান্ত অযোগ্যতা দেখিয়েছে। দ্বিতীয়ত, এই ইউনূস সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে নাসিরউদ্দিন সাহেব তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। সে যদি নুরুল হুদার অবস্থা না হতে চায়, তার সম্মানিত মানুষ
আমি তার বিবেকের উপর ছেড়ে দিলাম, তাকে রিভিউ করা দরকার। এই যে আমরা চেয়ারে বসলে আর চেয়ার ছাড়বো না, মানে একেবারে আপনার ক্রেন দিয়ে না টানা পর্যন্ত কেউ কোনো করবে না। গোবিন্দ দা ঠিকই বলেছে, আমি গত 15 বছরে, আক্তার ভাই আমার সঙ্গে স্মৃতি আমাকে হেল্প করতে পারেন, গত 15 বছর নির্বাচন, এই যে 5 জন করে যে 3-5-15টা সিইসি এবং ইলেকশন কমিশনার, একমাত্র মাহবুব তালুকদার সাহেবকে আমি দেখেছি ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড ইউজ করতে। মাহবুব তালুকদার 2018 সালে আমি উপস্থিত ছিলাম অন্য একটা নির্বাচনী মামলায়, সিইসি অফিসে, ইলেকশন কমিশন, এই যে আমাদের আগরগাঁয়, সেখানে সিইসি ছিল না, ওদের যে নির্বাচনী আপিল বোর্ড, মাহবুব তালুকদার অ্যাজ এ সিনিয়র প্রিজাইড করছিলেন। সে কিন্তু খালেদা জিয়ার প্রার্থীটা বৈধতা দিয়েছিল, আক্তার ভাই মনে আছে বোধহয় আপনার, 2018-এ খালেদা জিয়ার নমিনেশন বৈধ বলেছিল মাহবুব তালুকদার। তো এছাড়া আমাকে বলেন, এই গত 15 বছরে আক্তার ভাই ঠিকই বলেছে, কোন লোক পাওয়া গেল না যারা বলতো যে না আমি এই 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 মকারি নির্বাচন করব না, বা আজকে রকিব খন্দকারকেও গ্রেপ্তার করতে হবে। সে কোন সাধু? সে সিএসপি, আমার বাবার ব্যাটসম্যান, আব্বাই পিসিএস হয়েছিল, উনি সিএসপি, আরো মেধাবী। তার জীবনে কি চাওয়া ছিল যে 2014-এর এই কলঙ্ক নির্বাচনের সিইসি? উনি নাকি অসুস্থ। আচ্ছা, ভালো কথা। বাকি নির্বাচন কমিশনারদের, এবং তার সঙ্গে সঙ্গে আমি বললাম জুডিশিয়ারিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে কেমন করে বিচারপতিরা দালাল হয়ে গেল। এখন আসেন বর্তমান প্রসঙ্গে। আমি যেটা পরিষ্কার বলে রাখতে চাই, নাসির সাহেব এবং সিইসি, আমাদের প্রধান উপদেষ্টা, দুইজনই অত্যন্ত, মানে কি বলবো, আইনের ভাষা না, দুইজন রীতিনীতি লঙ্ঘন করে এই বৈঠকের কোনো প্রয়োজন নাই। আর এই বৈঠক অন্তত আরেকটা দিক না করে, একমাত্র এই বৈঠকের ন্যূনতম বৈধতা থাকতে পারে যদি ডক্টর ইউনূস সাহেব বলে থাকে যে আপনি স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা করেন। তাও আক্তার ভাই সঠিক। আজকে অনেক দর্শক মনে হতে পারে যে মামুন মাহবুব বীর মুক্তিযোদ্ধা, আক্তার ভাইয়ের সঙ্গে এত একমত হচ্ছে কেন? আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে না, কারো অন্ধ প্রেমিকও না। যে যখন ন্যায্য কথা বলে আমি তার পক্ষে। আক্তার ভাই ঠিকই বলেছে, স্থানীয় সরকার পিওরলি গভর্নমেন্টের প্রিওগ্রেটিভ, গভর্নমেন্টের ডিসক্রিয়েশন। গভর্নমেন্ট একটা মানে নির্দেশ না, গভর্নমেন্ট একটা কি বলে এটাকে, মানে আপনার একটা অবগতি পত্র। হ্যাঁ, এই ইউনিয়ন পরিষদ বা উপজেলা বা আপনার কি বলে পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়েছে, আপনি এটা নিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে পারেন। তো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস, এখন তার প্রেস উইংকেও বলতে হবে যে কেন উনি দেখা করেছে। এটা লুকোচুরির বিষয় না। ডক্টর ইউনূস মোগল সম্রাট হননি। আন্দোলনের সময় যেরকম আমরা স্লোগান দিয়েছি দেশটা কারো বাপের না, অর্থাৎ মিন করতে চেয়েছি বঙ্গবন্ধুর একার দেশ না, ঠিকই সবাই দেশের মালিক, দেশটা ডক্টর ইউনূসের না, বাপের না, ডক্টর আসিফ নজরুলের না, আসিফ মাহমুদের না, আর বাকি সব উপদেষ্টাদের বাপের না।